আপনারা কি জানেন কোনো আর্টিফিশিয়াল ফুড কালার ছাড়াই ঘরের সামান্য সবজি দিয়ে খুব সুন্দর স্যান্ডউইচ বানানো যায়? চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে গাজরকে গ্রেট করে নিয়েছি, পনির নিয়েছি, আর কুচি কুচি করে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর নিয়েছি 3 পিস ব্রেড। ব্রেডের ধারগুলো আমি কেটে বাদ দিয়ে নেব। একটু বড় সাইজের ব্রেড নিয়েছি, যেটা স্যান্ডউইচ ব্রেড, সেই ব্রেডটা আমি নিয়েছি। সুন্দর করে ধারগুলো কেটে আমি শেপ করে নেব। এবার একটা ব্রেড নিয়ে আমি তার মধ্যে একটু বাটার লাগিয়ে নেব। সুন্দর করে বাটারটা সব জায়গায় আমি ভালোভাবে লাগিয়ে নেব। এইভাবে সুন্দর করে লাগানোর পর এর ভেতরে আমি দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপটাও আমি ভালোভাবে চারিদিকে সুন্দর করে লাগিয়ে নেব। এরপর এর ওপরে আমি দিয়ে দেব গ্রেট করা গাজর কুচি। গাজরটাকে সুন্দর ফাইনভাবে গ্রেট করে নিয়েছি, দিয়ে এর ওপরে আমি ভালোভাবে দিয়ে দিলাম। এবার সামান্য এর ওপরে নুন আর দেব গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু হেলদির সাথে সাথে এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। এবার দেখুন আর একটা ব্রেড নিয়েছি, আর একটা ব্রেডের মধ্যে আমি লাগিয়ে নেব মেয়োনিজ। মেয়োনিজটা সুন্দরভাবে আমি চারিদিকে স্প্রেড করে নেব। ভালোভাবে মেয়োনিজটাকেও আমি একটা ব্রেডের মধ্যে লাগিয়ে নেব। সুন্দর করে লাগানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনির কুচি। পনিরটাকে গ্রেট করে রেখেছি, এই গ্রেট করা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর ওপরেও আমি দিয়ে দেব সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো। আমি একই প্রসেসে এই 3টে জিনিসই করব। এবার আমি আর একটা ব্রেড নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি মেয়োনিজ। এইখানেও মেয়োনিজটাকে ভালোভাবে লাগিয়ে নেব। এটাকে ভালোভাবে লাগানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে আমি ছোট্ট একদম ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো। এইভাবে 3টে দেওয়ার পর আমি এটাকে হোয়াইটটাকে মিডিলে রাখবো, আর এই অরেঞ্জটাকে উপরে রেখে এইভাবে উল্টে এটাকে আমি ভালোভাবে চেপে লাগিয়ে নেব। এটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার এর ওপর পোর্শনটায় আমি একটু বাটার লাগিয়ে দেবো, যাতে সেঁকার সময় আমার এটা সুন্দর একটা সেঁকা হয়ে যায়, গোল্ডেন কালার চলে আসে। এইভাবে আমি একটা ফ্রাই প্যান এবার গরম করে নেব। ফ্রাই প্যানটা গরম করে এর মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দেবো। এক পিঠটা যেহেতু বাটার লাগানো আছে, তলার দিকটা বাটার লাগানো ছিল না, ওই জন্য আমি ওটা তলার দিকে বসিয়ে দেবো। এইভাবে এটা লাগানোর পর সুন্দরভাবে একদম গ্যাসের ফ্লেমটা লো করে এক পিঠটা একটু হালকা কালার আসা পর্যন্ত, ক্রিস্পি হওয়া পর্যন্ত আমি সেঁকে নেব। এইভাবে দুটো জিনিস দিয়ে আমি উল্টে নেব, যাতে এটা ভেতরকার পুরগুলো বেরিয়ে না যায়। খুব সুন্দর দেখুন কালারও চলে এসেছে, ক্রিস্পিও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব ওটা। এটাকে সুন্দরভাবে নামিয়ে নিয়ে এটাকে আমি কেটে নেব। আমি এটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিয়েছি। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা আমি স্বাধীনতা দিবস উপলক্ষে এই রেসিপিটা বানিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।